संग दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात संग दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिस वक्त तक चाँदनी चेहरा हुजूर का देखते ही हो गया सैदा हुजूर का, कहने लगा कि आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। मुख्तार कायनात संग दाता कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। जिन मांगिन मेरे आका ने सोली को भर दिया, मांगता है जो मांगिन सुल्तान कर दिया। जिन मांगिन मेरे आका ने सोली को भर दिया, मांगता है जो मांगिन सुल्तान कर दिया। खाली डरे के आपसे अच्छा कोई नहीं, मेरे रसूल पाक जैसा कोई नहीं, यानी रसूल पाक जैसा कोई नहीं। अल्लाहुम्मा सल्ली अला व अला আমার দিলদার ঈমানদার যে কথা বলতে চাইছি, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাক জান্নাত থেকে বার করে দিলেন। নবী আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন, রোনারা জারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন। 300 মতান্তরে 350 বছর আল্লাহর দরবারে কাঁদা কবুল হলো। নবী আদম আলাইহিস সালাম একটা ভুল করার কারণে 350 বছর কাঁদলেন, আল্লাহর দরবারে কবুল হলো। আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এক তারিখে দেখতে পেলেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম মক্কা শরীফে জাবালে পাহাড়ের চূড়ায় নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। ওই সময়তে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জিবরাইল আমিন ওই সময়তে আল্লাহ পাকের দরবারে ও রব্বুল আলামিন আল্লাহ, নবী আদমের কি ক্ষমা হবে না? নবী আদমের কি মাফ হবে না? ওয়া মা'বেদানা ওয়া মা নবী পাকের উম্মাতুম্মা তালিদা ও সোনা মালিকেরা
নবী আদম আলাইহিস সালাম আদরিগে জবানে রহমান পারের চূড়া নবী আদম আলাইহিস সালাম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন রোনাসানি করতে লাগলেন কাঁদতে লাগলেন ও রাব্বুল আলামিন আল্লাহ আমি নবী আদম আমার কি ক্ষমা হবে না আমার কি মাফ হবে না ওই সময় আল্লাহ পাকে মালিকা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকে চলে এলেন আমার নবী আদমের কাছে চলে এলেন ও আল্লাহ পাকে নবী আদম আলাইহিস সালাম একবার সিজদা থেকে মাথা তুলো একবার সিজদা থেকে মাথা তুলো একবার আল্লাহ পাকে আরশে মুআল্লা দিকে তাকান ওই সময়তে নবী আদম আলাইহিস সালাম সিজদা থেকে মাথা তুললেন আল্লাহ পাকে আরশে মুআল্লা দিকে তাকালেন তাকিয়ে দেখতে পেলেন কিনা আল্লাহ পাকে আরশে মুআল্লায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বা নবী আদমকে জানিয়ে দিয়ে দিলে ও আমার নবী আদম আমার কাছে 300 মতান্তরে 350 বছর কাটলে আমার কাছে দোয়াটা কবুল হলো না দোয়াটা কবুল হলো না যখন কিনা আমার নবীর নাম নিয়ে যখন আমার কাছে মাফি চেয়েছো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি 350 বছর কাল কিন্তু ক্ষমা যখন আমার নবী পাকের নাম নিয়ে যখন আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন রোনাজারি করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে মাফ করে দিলেন কোন নবীর উম্মত অন্য নবীরা লালায়িত করেছিলেন আল্লাহ দরবারে আরজি করেছিলেন আল্লাহ আমাদের নবী না পয়গম্বর না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতেন আমরা সৌভাগ্যবান হতাম আমাদের বড় খুশনসিব আমরা কোন নবীর উম্মত নবী আদম আলাইহিস সালাম আল্লাহ ক্ষমা করে দিলেন শুধু ক্ষমা করলেন না ওয়াজালতু লাকা আম্বিয়া আল্লাহ বললেন এ নবী আদম আমি আল্লাহ পাক তোমাকে ক্ষমা করলাম শুধু তাই নয় আমি আল্লাহ পাক তোমাকে আম্বিয়া বানিয়ে দিয়ে দিলাম শুধু ক্ষমা দুনিয়া জমিনে মানুষকে ধোঁকা দিতে লাগে কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে একবার জাহান্নামের ঘোষণা হয়ে যাবে এ মালায়েকা ফেরেশতারা এই বান্দাকে জাহান্নামে নিয়ে যাও একে জাহান্নামে নিয়ে যাও আল্লাহর বান্দা ওই সময় বলবে আল্লাহ আমাকে জাহান্নামে তো দেবে তবে আপনার জান্নাতটা কেমন একটু দেখবো একটু দেখার ইচ্ছা শখ একটু কি দেখাবেন আল্লাহ বলবেন ও আমার মালায়েকা ফেরেশতা এই বান্দাকে একটু আমার জান্নাতটা দেখাও বান্দা ওই জান্নাতের চৌকাঠের সম্মুখে দাঁড়িয়ে জান্নাতের নিয়ামত দেখতে থাকবে জান্নাতের কত সুন্দর সাজসজ্জা দেখতে থাকবে নিয়ামত দেখতে থাকবে আল্লাহকে বলবে আল্লাহ বাইরে থেকে দেখতে পাওয়া যায় একটু জান্নাতের ভিতরে ঢুকতে দিলে হতো ভালো হতো ওই সময়তে আল্লাহর বান্দা আল্লাহ বললেন আমার মালায়েকা ফেরেশতারা আমার বান্দাকে একটু জান্নাতের ভিতরে ঢুকতে দাও বান্দা ওই সময়তে জান্নাতের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে সকল নিয়ামত দেখতে থাকবে